আচ্ছা, জীবনটাকে যদি একটা গল্পের মতো করে ভাবা যায় তাহলে কেমন হয়? আর যদি সুযোগ পাওয়া যায় সেই গল্পটা নতুন করে লেখার? চলুন, আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে পুরনোকে পেছনে ফেলে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করা যায়। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কখনো কি এটা মনে হয়েছে যে আমাদের জীবনটা আসলে একটা গল্প? হ্যাঁ, ঠিকই। একটা আস্ত গল্প। আমাদের জীবনের যত ভালো-মন্দ ঘটনা সব মিলিয়েই কিন্তু এই কাহিনীটা তৈরি হয়েছে। আর এই গল্পটাই আমরা বছরের পর বছর ধরে নিজেদের ভেতরে বয়ে বেড়াচ্ছি। আর সত্যি বলতে এটাই তো আমাদের আজকের আমিকে তৈরি করেছে। কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন? আমরা প্রায়ই এই পুরনো গল্পের জালে এমনভাবে আটকে যাই যে বের হতে পারি না। তো চলুন দেখি এই পুরনো গল্পের সীমাবদ্ধতাগুলো আসলে কি কি। দেখুন, আমাদের বেশিরভাগেরই মনের মধ্যে একটা কথা গেঁথে গেছে যে যা হওয়ার তা তো হয়েই গেছে, ওটা আর বদলানো যাবে না, তাই না? আর এইটা ভাবতে ভাবতেই আমরা অতীত নিয়ে আফসোস করি আর মনে করি ব্যাস আমাদের ভাগ্যটা বোধহয় এখানেই থেমে গেল। কিন্তু একবার ভেবে দেখুন তো, আসলেই কি ব্যাপারটা তাই? অতীতকে কি সত্যি সত্যি বদলানো যায় না? নাকি এই যে ধারণাটা, এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় একটা দেয়াল তুলে দিচ্ছে? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এই গল্পের লেখক আসলে কে? অন্য কেউ না, আমরা নিজেরাই। আমাদের হাতেই তো সেই কলমটা আছে, যেটা দিয়ে ভবিষ্যতের পুরো কাহিনীটা লেখা হবে। আমাদের জীবনটাকে একটা বইয়ের মতো ভাবা যেতে পারে, যে বইটা এখনও লেখা হচ্ছে কিন্তু ছাপার জন্য পাঠানো হয়নি। এর মানে কি দাঁড়ালো? মানে হলো গল্পের যে কোনো অধ্যায় এডিট করার কিংবা একদম নতুন একটা চ্যাপ্টার যোগ করার সুযোগটা কিন্তু এখনও আমাদের হাতেই আছে। তাহলে আসল কাজটা হলো অতীত আর ভবিষ্যতের মধ্যেকার পার্থক্যটা বোঝা। দেখুন, অতীত হলো সেই গল্পটা যা আমাদের আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু ভবিষ্যৎ হলো সেই গল্পটা যা আমরা এখন থেকে লেখার সিদ্ধান্ত নেব। একদম ঠিক। ভবিষ্যৎ মানে হলো একটা পুরোপুরি সাদা খাতার পাতা, যেখানে আগে থেকে কিচ্ছুটি লেখা নেই। আমরা যা চাইব, যা দিয়ে পাতাটা ভরতে চাইব, ঠিক তাই দিয়েই কিন্তু এটা পূর্ণ হবে। তো প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল ভূমিকাটা কি? সেটা হলো আমরাই আমাদের জীবনের লেখক। শুধু লেখকই না, আমরা কিন্তু পরিচালকও। মানে গল্পটা কোন দিকে যাবে, কোন চরিত্র আসবে আর কোনটা যাবে, এইসব সিদ্ধান্তও কিন্তু আমাদেরই। আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আমরাই আমাদের গল্পের মূল চরিত্র। এই পুরো জার্নির হিরো তো আমরা নিজেরাই। আচ্ছা, তাহলে এখন আমরা চলে এসেছি সবচেয়ে মুখ্য ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টে। কিভাবে এই নতুন গল্পের শুরুটা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত কিন্তু এটাই। তাই এখন নিজেদেরকে এই প্রশ্নটা করার সময় এসে গেছে। আমরা কি সেই পুরনো গল্পটাই বয়ে বেড়াবো যা আমাদের পেছনে টেনে ধরে, নাকি নতুন একটা গল্প লিখব যেখানে আমরা আরও শক্তিশালী, আরও সফল? একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমাদের অতীতের গল্পের কোনো ক্ষমতাই নেই যতক্ষণ না আমরা নিজেরাই ওটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখছি। আর ভবিষ্যতের গল্পের প্রত্যেকটা লাইন, হ্যাঁ প্রত্যেকটা লাইন, লেখা হবে আমাদের নেওয়ার সিদ্ধান্তগুলো দিয়ে। মানে পাওয়ারটা পুরোপুরি আমাদের হাতে। তাহলে এখন করণীয় কি? খুব সহজ। স্টেপ 1, অতীতকে যেতে দিন। স্টেপ 2, নতুন একটা গল্প তৈরি করা শুরু করুন। আর স্টেপ 3, যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো এখনই শুরু করুন, ঠিক এই মুহূর্তে থেকেই। তো চলুন এই আলোচনাটা শেষ করা যাক মূল বার্তাটা আরেকবার মনে করিয়ে দিয়ে। আর সেটা হলো আমাদের ভবিষ্যৎ আমাদেরই হাতে। সবসময় মনে রাখতে হবে, আমরাই আমাদের নিজেদের জীবনের লেখক, আমরাই আমাদের নিজেদের সিনেমার হিরো, আর আমরাই কিন্তু আমাদের ভবিষ্যতের নির্মাতা। এই পরিচয়টাই আমাদের আসল শক্তি। তাহলে একদম শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যেটা ভাবার জন্য রেখে যেতে চাই। আমাদের এই নতুন গল্পের প্রথম লাইনটা কি হবে?